নমস্কার দর্শক বন্ধুরা, আজকে বিশ্ব রাশিফল তা মার্চ মাসের বিশ্ব রাশির জাতকরা কিরম কাটাতে চলেছে মাসটা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। চ্যানেলে থাকবেন। আমার চ্যানেলে জ্যোতিষ সংক্রান্ত ভিডিও প্রোভাইড করা হয়ে থাকে। তা বিশ্ব রাশিফল মার্চ মাসটা আপনারা কিরম কাটাতে পারেন। বিশ্ব রাশির অধিপতি শুক্র, সে কিন্তু নবমভাবে গোচর করছে। তা নবমভাবে গোচর করছে এই শুক্র। তা আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আপনারা পিতার সাহায্য পাবেন। আপনাদের ভাগ্যের সুফলতা আপনারা পেতে চলেছেন। আর এই বিশ্ব রাশির দ্বিতীয় ভাবের অধিপতি আপনাদের বুধ। এই বুধের জন্য আপনারা আর্থিক দিকটা কীরকম কাটবে সেটাই জানাবো। এই বুধ আপনাদের দশমভাবে গোচর করছে এবং একাদশভাবে গোচর করবে। তা মাসটাতে আর্থিক ভাগ্য মোটামুটি ভালোই হতে চলেছে। অর্থের সেভিংসও পরিলক্ষিত হয়, কিন্তু আয় ব্যয়ের একটা আপনাদের লাক্সারিয়াস কারণে ব্যয়ের মাত্রা বেশি থাকার জন্য আপনাদের বুদ্ধির ভুলের জন্য সেভিংসে কিন্তু বাধা হতে পারে। তা সজাগ থাকতে হবে। তা আপনাদের বৃহস্পতি দেখুন দ্বাদশভাবে গোচর করছে আপনাদের মেষ রাশিতে। তা মেষ রাশিতে গোচর করছে দ্বাদশভাবে এই বৃহস্পতিতে। তাহলে বৃহস্পতি আপনাদের অষ্টম একাদশপতি দ্বাদশভাবে গোচর করছে। আপনাদের প্রচুর ইচ্ছা পূরণ হবে প্রচুর খরচার মাধ্যমে। তা বৃহস্পতি কিন্তু শুক্রের নক্ষত্রে গোচর করছে। শুক্র কিন্তু নবম রাশিতে বসে আছে। তাহলে আমাদের অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে, কিন্তু আমাদের ব্যয়ের মাত্রাও প্রচুর পরিমাণ থাকবে। আপনারা ধর্মপথে কিছু খরচা করার চেষ্টা করুন। যাদের বৃহস্পতি খারাপ তারা কিন্তু ডিস্টার্বনেসের মধ্যে পড়বে, তাদের ব্যয়ের মাত্রা প্রচুর পরিমাণ বাড়বে। কি করে বুঝবেন বৃহস্পতি খারাপ? আপনারা সবাই বিপদে পড়ে, যারা বিপদে পড়ে উদ্ধার হয়ে যায় তাদের বৃহস্পতি কিন্তু ভালো, এই কাজটা করে বৃহস্পতি। তাহলে বুঝবেন তাদের বৃহস্পতি ভালো অবস্থায় বা শুভ অবস্থায় আছে বাচ্চাদের। তা বৃহস্পতি তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলই প্রদান করবে, খারাপ ফল প্রদান করবে না। নচেত কিন্তু এই বৃহস্পতি আপনাদের কিন্তু অনেক ডিস্টার্বনেসের মধ্যে ফেলে দিতে পারে। এবার আসি আপনাদের চতুর্থ ভাবের গৃহগত ব্যাপারে কথা বলবো। তার চতুর্থ ভাবের অধিপতি আপনাদের রবি, সে কিন্তু দশমভাবে গোচর করছে। তা আপনাদের যদি কোনো গাড়ি কেনা বেচার থাকে সেটা করার চেষ্টা করুন, বা বাড়ির সম্পত্তি কেনা বেচার থাকে সেটা করার চেষ্টা করুন। রবি 14 তারিখে রাশি পরিবর্তন করে একাদশতম ঘরে যাবে, তারপর থেকে করার চেষ্টা করুন। কাজটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হতেই চলেছে। কেতু আপনাদের পঞ্চমভাবে গোচর করছে। তা কেতু পঞ্চমভাবে, পঞ্চম থেকে মেধার পূর্ণ বিকাশে কিন্তু বাধা দান করবে, এবং যারা যে পরিমাণ পড়াশোনায় এফোর্ট দিচ্ছে তার থেকে পড়াশোনার পরিমাণ কিন্তু বাড়াতে হবে। টাইম যদি 2 ঘন্টা স্পেন্ড করেন পড়াশোনা, তাতে 4 ঘন্টা স্পেন্ড করতে হবে, তবেই কিন্তু এই কেতু শুভ ফল প্রদান করবে। আর এই কেতুর জন্য আপনাদের যারা প্রেমের ক্ষেত্রে বাধা অনিশ্চয়তার সম্মুখীন হয়তো হতে পারেন আপনারা। এবার আসি আপনাদের সপ্তম ভাব, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, আর আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল, সে কিন্তু নবমভাবে গোচর করছে। দাম্পত্য জীবনে মোটামুটি কিন্তু মাসটাতে প্রথম দিকটা ভালো থাকলেও এই মঙ্গল কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের দশমভাবে প্রবেশ করবে। তখন কিন্তু দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি বিবাদ বাড়তে চলেছে, এবং আপনাদের ডিস্টার্বনেসের মাধ্যমে আপনাদের অনেকের কিন্তু এটা ডিভোর্স পর্যন্ত কথা এগোতে পারে। এবং আপনারা একটু সজাগ থাকতে হবে, কারণ একে অপরের সঙ্গে আলাদা আলাদা থাকতে হতে পারে। বুঝে কথা বলার চেষ্টা করুন। এবার আসি আপনাদের রাহুর ক্ষেত্রে। তা রাহু আপনাদের একাদশতম ঘরে গোচর করছে। রাহু কিন্তু শুভ ফলই প্রদান করে দেবে। যাদের রাহু খারাপ বাচ্চারা দেখবেন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যাদের খারাপ তাদের কিন্তু রাহু খারাপ। যাদের দেখবেন যে যারা নেশাভান করে, নেশাভানে প্রচুর পয়সা নষ্ট হয়, বিশেষ করে ড্রিঙ্কস, সিগারেট এইসব খায়, তাদের কিন্তু সেক্ষেত্রে রাহু খারাপ। তাদের জন্য এই রাহু কিন্তু একাদশতম ঘরে থেকেও শুভ ফল প্রদান করতে পারছে না। আর যাদের বাচ্চাতে রাহু ভালো বা এই সমস্যা নেই, তাদের কিন্তু এই একাদশে রাহু কিন্তু অনেক শুভ ফলই প্রদান করবে। আপনারা অনায়াসে অর্থ কামাতে পারবেন, অনায়াসে আপনারা পরে সাহায্য পাবেন, আপনারা অনেক লাভ ওঠাতে পারবেন। আপনাদের অনেক মনোবাঞ্ছা, মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে এই রাহুর জন্য। আর যাদের শরীর নিয়ে আমি বলবো পেটের সমস্যা,
কিডনির সমস্যা, পেটের তলপেটের যে সমস্যা সেটা নিয়ে সজাগ সতর্ক থাকতে। এবার আসি আপনাদের শনিদেবের কথা। তা শনি আপনাদের দশমভাবে গোচর করছে, শনি নবম দশমপতি। তা শনি কিন্তু সপ্তমভাবে দৃষ্টি দিয়েছে, আর আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিয়েছে, আর আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিয়েছে। এই শনি নবমপতি দশমভাবে গোচর করছে। তা মাসটাতে তো আপনাদের ভালো যাওয়ারই কথা, এবং রাহুর নক্ষত্রে আপনারা অনেক এই শনির জন্য শুভ ফলই পেতে চলেছেন। কিন্তু যাদের বাচ্চাতে শনি খারাপ, বিশেষত যাদের সঙ্গে শ্বশুর শাশুড়ির সম্পর্ক খারাপ, যাদের শ্বশুরালয়ের সঙ্গে সম্পর্কে খারাপ আছে, যাদের দেখবেন যে অনেক বাড়িতে অনেক জুতো ছড়াছড়িভাবে আছে, পায়ের জুতো যদি গোছানো সুন্দরভাবে থাকে তাহলে কিন্তু শনি ভালো হয়। যাদের এইগুলো খারাপ অবস্থায় আছে তাদের কিন্তু শনি খুবই খারাপ, তাদের কিন্তু এই শনি এত ভালো জায়গায় থেকেও শুভ ফল প্রদান করতে পারবে না। নাহলে এই শনি কিন্তু তাদের শুভ ফলই প্রদান করবে। যাদের শনি ভালো তাদের শুভ ফল, যাদের শনি খারাপ তাদের অশুভ ফল প্রদান করবে। কারণ হচ্ছে এই শনি কিন্তু নবম দশমপতি রাজ্যকারক গ্রহ দশমভাবে গোচর করছে, আপনাদের মাসটাতে কিন্তু শুভ ফলই প্রদান করে যাবে। তা আজকে জানানোর চেষ্টা করলাম বৃষ রাশি মার্চ মাসটা কীরকম কাটাতে চলেছে। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় মা তারা।